Hey guys, আসসালামু আলাইকুম. This is Jannat and welcome to my channel Glunda Shop and Tech. So আজকের টপিকটি হচ্ছে আমরা Android Studio ডাউনলোড করব, সেটআপ করব, দেন হচ্ছে আমাদের ইমুলেটরকে ইনস্টলেশন করব, সেটআপ দিব, সেটি আমি হচ্ছে এই ভিডিওতে দেখাবো. এই ভিডিওটি একটু লং হবে. So let's start it. So আমরা হচ্ছে Android Studio ডাউনলোড করব, এর জন্য আমরা হচ্ছে Chrome ব্রাউজার ইউজ করব. So আমরা Chrome ব্রাউজারে চলে যাচ্ছি. দেন এই সার্চ অপশনে যে আমরা এখন সার্চ করব Android Studio ডাউনলোড. দেন এটিকে আমরা সার্চ করব. সার্চ করার পরে আমাদের সামনে এমন একটি লিস্ট চলে আসবে. সো আমরা নিচের দিকে যাব, আমরা দেখব যে ডেভেলপার অপশন, যেখানে developer.android থাকবে, আমরা সেখানে ক্লিক করব. সো এই লিংকটিতে আমরা ক্লিক করব. উপরে আমরা দেখতে পাচ্ছি developerandroid.com. সো এখানে আমরা ক্লিক করে দিব. আমরা এই লিংকটি থেকে আমাদের Android Studio ডাউনলোড করব. সো এই লিংকটিতে আমরা ক্লিক করে দিচ্ছি. এখন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে এসেছে, Android Studio ডাউনলোড. সো এটির নিচে আপনারা দেখে আসতে পারেন কি কি এখানে ফিচার বলা আছে. এখানে অনেক ডিটেলসে বলা আছে সবকিছু. সো অবশ্যই আপনারা এগুলো পড়বেন, ডিটেলস জানবেন, এতে করে আপনাদেরই ভালো হবে. সো এখান থেকে আমি হচ্ছে Android Studio ডাউনলোড করব. সো আমরা এখানে ক্লিক করে দিব ডাউনলোড Android Studio. সো এখানে টার্মস এন্ড কন্ডিশন আছে, অবশ্যই আপনারা টার্মস এন্ড কন্ডিশন ভালো করে পড়বেন, এটি পড়ে নিয়ে ভালো. সো আপনারা অবশ্যই টার্মস এন্ড কন্ডিশনও পড়বেন. দেন হচ্ছে আপনারা নিচের দিকে চলে আসবেন. নিচের দিকে আসার পরে যে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি উইথ দ্য অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশন, এটিকে ক্লিক করে দিবেন. দেন আপনারা যে নিচে যে সবুজ বাটনটি বা ডাউনলোডের যে অপশনটি দেখছেন, এটিতে ক্লিক করে দেবেন. আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও এই দেখুন ক্রোম ব্রাউজার হলে এখানে আপনাদের ডাউনলোডটি দেখাবে. সো এটি ডাউনলোড হতে একটু সময় নেবে, নেটের স্পিডের উপর ডিপেন্ড করে. সো আমার এটি ডাউনলোড হয়ে গেছে. এখন আমরা এটি ক্লিক করব শো ইন ফোল্ডার, কোন ফোল্ডারে আমার এটি সেভ হয়েছে. সো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ডাউনলোডে এসেছে. সো এখন আমরা এই লিঙ্কটিতে ক্লিক করব. আমাদের মাউসের যে রাইট বাটন আছে সেটিতে ক্লিক করলে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করে দিব. দেন আমাদের পিসিতে একটা অ্যালো অপশন আসবে, সেটাকে আমরা ওকে করে দিব. সো এখন আমি দেখতে পাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল হওয়ার প্রসেসটি শুরু করে দিয়েছে. সো এটি হতে একটু টাইম নেবে. সো আমি আমার বাকি যে ব্রাউজিংগুলো ওপেন ছিল সেগুলোকে আমরা মিনিমাইজ করে দিলাম. এখন এই অপশনটি এসেছে. সো আমি এখানে নেক্সটে ক্লিক করব. এখন আমরা অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস এটা ছাড়া আমরা হচ্ছে ইনস্টল করব, এতে করে আমাদের দ্রুত ডাউনলোড হবে. আর আমরা পরে যে কোনো একটি ইমুলেটর ইউজ করব আমাদের মানে এই রান করার জন্য, আমাদের অ্যাপস রান করার জন্য. দেন আমরা নেক্সটে ক্লিক করব. এখন আমরা কোন ড্রাইভে রাখবো সেই ড্রাইভ এখান থেকে সিলেক্ট করে দিতে পারি. ব্রাউজে ক্লিক করলে আপনি সিডিই যে কোনো একটি ফোল্ডার ক্রিয়েট করে সেখানে রাখতে পারেন. দেন নেক্সটে ক্লিক করবেন, দেন ইনস্টলে ক্লিক করবেন. সো ইনস্টলিং প্রসেস শুরু হয়ে গেছে. সো একটু টাইম নেবে. সো আমাদের এটি কমপ্লিট হয়ে গেছে. এখন আমরা নেক্সটে ক্লিক করে দেব. এরপর আমাদেরকে ফিনিশ বাটন দেখাচ্ছে, আমরা এখন ফিনিশে ক্লিক করে দেব. সো এখন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হচ্ছে, একটু টাইম নেবে. আমি সম্পূর্ণ ডিটেলসে বলার ট্রাই করছি, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন. আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না. সো আমার অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হতে একটু টাইম নিচ্ছে, একটু ওয়েট করতে হবে. এখন আমি এখান থেকে হচ্ছে ডোন্ট সেন্ডে ক্লিক করব. এরপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব.
এরপর হচ্ছে আমরা স্ট্যান্ডার্ডে রাখবো। দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করে দেব। এখান থেকে আপনি আপনাদের থিম চুজ করতে পারেন, ব্ল্যাকও নিতে পারেন, হোয়াইটও নিতে পারেন, আপনারা যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। ডার্কটাও নিতে পারেন, আবার হোয়াইটটাও ইউজ করতে পারেন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। সো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিব। সেখানে কিছু ইনস্ট্রাকশন দেখাচ্ছে, এগুলোকেও আমরা নেক্সট করে দিব। এরপর আমাদের যে এই পাশে যে এসডিকে গুলো ডাউনলোড করতে বলছে এগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে দিব। সো আমি ফার্স্ট এতে ক্লিক করার পর আমরা এখানে অ্যাকসেপ্টে হচ্ছে ক্লিক করে দিব। এরপর আমরা সেকেন্ড এসডিকেও হচ্ছে সিলেক্ট করার পর আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করে দিব। দেন লাস্টটিকেও আমরা সিলেক্ট করার পর অ্যাকসেপ্ট করে দিব। এখন আমরা ফিনিশে ক্লিক করে দিব। সো আমাদের ইনস্টলিং প্রসেস স্টার্ট হয়ে গেছে। সো আমার এখানে কিছু এরর দেখাচ্ছে। সো এই এরর গুলো হচ্ছে আমি এখন ঠিক করব। দেন হচ্ছে এখানে আমাদের বলে দিচ্ছে কোথায় আমাদের ফাউন্ড করতে হবে। সো আমি এটাকে হচ্ছে আমার নোটপ্যাডে রেখে দিচ্ছি কপি করে। সো এখানে আমি পেস্ট করে দিব। এরপর হচ্ছে আমি ফিনিশে ক্লিক করে দিব। সো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর ইন্টারফেসটা এখানে দেখাচ্ছে। এখানে আমরা নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছি, ওপেন দেখতে পাচ্ছি, দেন হচ্ছে ভিসিএস দেখতে পাচ্ছি, প্লাগইন দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। এরপর হচ্ছে আমরা এমটি অ্যাক্টিভিটি ক্লিক করে দিব। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। সেই প্রজেক্টে যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে যে কোনো একটি নাম ইউজ করবেন। এবার হচ্ছে প্যাকেজ নেম অবশ্যই চেঞ্জ করে নেবেন। আচ্ছা, আপনার প্যাকেজ নেম আপনাদের অ্যাপসের পরিচয় ভ্যারি করে। সো আপনার প্যাকেজ নেম চেঞ্জ করবেন। দেন আপনি কোন লোকেশনে আপনার অ্যাপসটি সেভ করতে চান সেটিও আপনি এখান থেকে ডিক্লেয়ার করে দিতে পারেন। দেন আপনারা কোন ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করতে চান, কটলিন অর জাভা। যেহেতু আমাদের এটা ফার্স্ট অ্যাপ, সো আমি এটাকে জাভা দিয়েই হচ্ছে ওপেন করব। সো আমি এটা হচ্ছে জাভা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা চাইলে কটলিনও করতে পারেন, কিন্তু আমি এখানে জাভা দিয়ে দিচ্ছি। দেন আসে এসডিকে ভার্সন। আপনার হচ্ছে এখানে আমি ললিপপ ইউজ করেছি। আপনারা হচ্ছে একদম নিউ ভার্সনও যদি ইউজ করতে চান করতে পারবেন। সেক্ষেত্রে 1% 2% ডিভাইস এটি সাপোর্ট করবে। ললিপপ ভার্সনে মোটামুটি সব কিছুই সাপোর্ট হয়, যার কারণে আমি ললিপপ ভার্সনটি ইউজ করেছিলাম। তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে কত পার্সেন্ট কোথায় কি, এটা আমি বলে দিলাম। এখন আমাদের যে ইনস্টল প্রসেসিং সেটি হচ্ছে স্টার্ট হয়ে গেছে। সো এটি একটু টাইম নেবে। এটি ইনস্টল হয়ে গেলে আমাদের যে এরর গুলো প্রবলেম হয়েছিল সেই এরর গুলো আর দেখাবে না।
সো এটিকে ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। সো এটি আমার ইনস্টল হয়ে গেছে, এখন আমরা ফিনিশে ক্লিক করব। এখানে কিছু গ্র্যাডেল ইম্পোর্ট হচ্ছে, সো আমাদের একটু টাইম লাগবে এটি প্রজেক্টে ওপেন হতে ফুলফিল ভাবে। সো আমরা আরেকটু ওয়েট করি। আর এখানে আমাদের কিছু পারমিশন অ্যাক্সেস চাচ্ছে, আমরা চাইলে এটিকে অ্যালো অ্যাক্সেস করে দিব। দেন আমাদের ফাইলগুলো চেক করবে, গ্র্যাডেল সিঙ্ক্রোনাইজ হবে, এরপর হচ্ছে আমাদের প্রজেক্টটি চলে আসবে। সো আমাদের সিঙ্ক্রোনাইজ প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। সো এগুলো একটু প্রথম থেকে বা প্রথম অবস্থায় একটু টাইম নেয়, কারণ হচ্ছে এগুলো ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে। আর ইনস্টল হতে একটু সবকিছুই আমাদের টাইম নেয়, এটা আমরা সবাই জানি। সো আমাদের একটু ধৈর্য ধরতে হবে। প্রথম প্রজেক্ট একবার ক্রিয়েট হয়ে গেলে পরে অন্যান্য যখন আমরা প্রজেক্ট ক্রিয়েট করবো সেক্ষেত্রে প্রবলেম এটি হবে না। সো আমাদের হচ্ছে গ্র্যাডেল সিঙ্ক্রোনাইজ হয়ে গেছে, এটি আমাদের ইনস্টলেশন দেখাচ্ছে, একটু টাইম নেবে, একটু ওয়েট করতে হবে, অধৈর্য হওয়া যাবে না সবারই। সো আমাদের সিঙ্ক্রোনাইজ শেষ হয়ে গেছে, এখন আমাদের মেইন এক্সিকিউশনও চলে এসেছে। স্প্লিট অপশন আমরা দেখতে পাচ্ছি, উপরে ডিজাইন অপশনও দেখতে পাচ্ছি, কোডিং অপশনও দেখতে পাচ্ছি। আমাদেরকে দুটি ফাইল দিয়েছে, মেইন এক্সিকিউশন আর মেইন অ্যাক্টিভিটিজ অর জাভা। সো আমরা যেহেতু কটলিন দিয়ে কাজ করব, সো আমরা নিয়ে আরেকটি প্রজেক্ট করব, সেটিকে আমরা হচ্ছে কটলিন দিয়ে হচ্ছে শুরু করব। আমি জাস্ট শুরু আজকে একটি প্রজেক্ট করেছি, এর জন্য আমি জাভা দিয়ে দেখিয়েছি। আপনারা হচ্ছে কটলিন দিয়েও স্টার্ট করতে পারেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে, আপনাদের উপর ডিপেন্ড করে। আমার নেক্সট যে ক্লাস হবে সেখানে আমি অবশ্যই কটলিন দিয়ে দেখাবো, কারণ আমাদের এই সিরিজটি হচ্ছে কটলিন নিয়ে। সো এখন আমরা নতুন আরেকটি ব্রাউজারে যাব, যেহেতু আমরা একটি ইমুলেটর ইউজ করব, আমরা এর জন্য হচ্ছে এলইডি প্লেয়ার নামে একটি ইমুলেটর ইউজ করছি। সো এখন আমি এখানে সার্চ করে দিচ্ছি এলইডি প্লেয়ার ডাউনলোড, এটি লিখে আমরা এখন সার্চ অপশনে সার্চ করব। সো সার্চ করার পরে আমরা হচ্ছে এই ফার্স্ট যে লিঙ্কটি পাচ্ছি সেখানেই আমরা ক্লিক করে দিব, www.ledplayer.net। সো এখানে আসার পরে আমাদের আবার একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এলইডি প্লেয়ার 9 দেখাচ্ছে আর এলইডি প্লেয়ার 4 দেখাচ্ছে। সো এটি আমাদের ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা এটির লোকেশন সিলেক্ট করব, অর্থাৎ আমরা শো ইন ফোল্ডারে ক্লিক করব। এখন যে led-player.exe এটা যেটি পেয়েছি, আমরা এখানে একটা ডাবল ক্লিক করে দিব। সো আমরা এখন ইনস্টলে ক্লিক করব। সো আমাদের ইনস্টলেশন শুরু হয়ে গেছে, এটি একটু ডাউনলোড করতে একটু টাইম নেবে, সো আমাদের আবার একটু ওয়েট করতে হবে। এই ভিডিওটা একটু ধৈর্যের সাথে দেখতে হবে, কারণ হচ্ছে এটি হচ্ছে সেটআপের ভিডিও, যার কারণে একটু সময় লাগছে, একটু টাইম লাগবে, ওয়েট করতে হবে। সো আমাদের এলইডি প্লেয়ার ইনস্টলেশন হয়ে গেছে,
একটু লাস্টের দিকে আছে, লাস্ট প্রসেসিং এ আছে। সো এটা আমাদের হয়ে গেছে কমপ্লিট। সো আমাদেরকে এখন এটিকে ইমুলেটর বানাতে হবে। এখন এটি ডেস্কটপ মোডে আছে, সো এটিকে আমরা ইমুলেটর বানিয়ে নিব। সেই সেটিংসগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেভাবে একটি ইমুলেটর বানিয়ে নেবেন। আপনারা অ্যাডভান্স অপশনগুলো আপনারা চালু করে দিবেন। এখানে আমি সেটিংসে আসলাম, দেন মোবাইলে ক্লিক করলাম। এরপর এখান থেকে আপনারা হচ্ছে যে কোনো একটি সাইজ বা এখান থেকে চুজ করে নেবেন। দেন হচ্ছে আদার সেটিংসে আসবেন। আদার সেটিং এ আসার পর ওপেন লোকেশন মানে লোকাল কানেকশনগুলোর সাথে যেন কানেক্ট হতে পারে, এর জন্য আমরা এটা সিলেক্ট করে দেব। দেন সেভ চেঞ্জে ক্লিক করব। সো এটা আমাদের সেভ হয়ে গেছে। এরপর আমরা আবার যাওয়ার পরে হচ্ছে আমাদের মোবাইলের যে অপশন সেটাকে আমরা তখন করিনি, এখন করে নিচ্ছি। সো এই অপশনটি আমরা সিলেক্ট করে দেন হচ্ছে সেভ সেটিংস, এটিকে আমরা ক্লিক করে নিব। এখন আমাদের এটি রিস্টার্ট নাও দিতে হবে। এরপর আমাদের এটি একটি ইমুলেটরে পরিণত হবে। সো হচ্ছে আমাদের এটি ইমুলেটর হয়ে গেছে। এখন একটু টাইম নেবে প্রথমে অবস্থায় ওপেন হতে। সো আমাদের একটু ধৈর্য ধরতে হবে। সো এটি আমাদের ইনস্টলেশনের লাস্ট পর্যায়ে চলে এসেছে। সো এখনই আমাদের ইমুলেটরটি অন হয়ে যাবে। সো অ্যান্ড্রয়েড ইজ স্টার্টিং, এটা আমাদের দেখাচ্ছে। সো আমাদের ইমুলেটর এখন রেডি। সো এটি হচ্ছে আমাদের ইমুলেটর, যেটি আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে কাজ করব। এখন যদি আমরা এখানে আমাদের অপশনটি পেয়ে যাব আমাদের ইমুলেটরে। সেই দেখুন এখন আমরা ডিভাইস অপশনটি পেয়েছি, যে আমাদের যে ইমুলেটরটি মাত্র আমরা রান করছি সেটি হচ্ছে স্যামসাং। সো এখন যদি আমরা হচ্ছে সেই রান অপশনে ক্লিক করি, তাহলে আমাদের এই অ্যাপসটিও সেখানে যে ওপেন হবে আমাদের ওই ইমুলেটরে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। কালকে পর্বের জন্য অবশ্যই ওয়েট করবেন। ধন্যবাদ সবাইকে।